সমুদ্রের মাঝখানে চাষ হচ্ছে শ্যাওলা, যার বিশ্বব্যাপী চাহিদা $10 বিলিয়ন বেশি। এগুলো যেমন তেমন শ্যাওলা নয়, রীতিমতো কঠোর পরিশ্রম আর টাকা খরচ করে এর চাষ করতে হয়, তাও মাঝ সমুদ্রে। আর এজন্যই দামটাও অনেক বেশি। দর্শক, আজকের ভিডিওতে দেখবেন কিভাবে গভীর রাতে সমুদ্র উপকূল থেকে এই সি উইড বা শ্যাওলা কালেক্ট করে প্রসেস করা হয় এবং মাসে প্রায় 3000 টনের উপর বিক্রি করা হয়, যা দিয়ে বানানো হয় সুস্বাদু সুশি সহ নানা খাবার। প্রথমেই দেখতে পাচ্ছেন মধ্যরাতে স্পিড বোটে উঠে কয়েকজন কর্মী রওনা দিয়েছেন সি উইড কালেক্টের জন্য। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন সারি সারি ভাবে ড্রামগুলো একটি আরেকটির সাথে পরপর সাজানো আছে। এখানেই মূলত পাতলা জালের সাহায্যে সি উইড চাষ করা হয়। সাধারণত সি উইড চাষের জন্য শীতল ও পরিষ্কার পানির প্রয়োজন এবং এটি বিশেষভাবে সমুদ্রের গভীর অঞ্চলে জন্মে। এবার স্বয়ংক্রিয়ভাবে জালের দড়িগুলো টানা হচ্ছে, আর এভাবেই সি উইড মেশিনের সাহায্যে সংগ্রহ করা হচ্ছে। দৃশ্যটা কিন্তু বেশ স্যাটিসফাইং। দর্শক, কোরিয়া বিশ্বের অন্যতম বড় সিউইড রপ্তানিকারক দেশ। কোরিয়ার এই সিউইড শিল্প অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি কেবল খাদ্যই নয়, বাণিজ্যিকভাবে সিউইড চাষ এবং রফতানি বিশ্বব্যাপী প্রচলিত। তো এবার একের পর এক জাল উঠানো হচ্ছে, যা থেকে সংগ্রহ করা হচ্ছে টনকে টন সিউইড বা সামুদ্রিক শ্যাওলা। দেখতেই পাচ্ছেন, সংগ্রহ করতে করতে রাত পেরিয়ে সকাল হয়ে গেল। এখন ঘাটে ফেরার পালা। ঘাটে ফিরেই দেখছেন কি পরিমাণ সিউইড নিয়ে আসা হয়েছে। এবার আসলো আসল বসেরা, অর্থাৎ ফ্যাক্টরির মালিক, রপ্তানিকারকরা, যারা এখান থেকে পাইকারি রেটে সিউইড কিনে নেবে। অনেকটা আমাদের দেশে মাছের আড়তের মতো, যেখান থেকে দোকানদার বা রেস্টুরেন্টের মালিকরা দেখে শুনে মাছ কিনে নিয়ে যায়। তাই এরাও হাত দিয়ে ধরে টেস্ট করে নিচ্ছে যে কোয়ালিটি ভালো কিনা। এক একজন এক এক বোট কিনে ফেললো, আর শুরু হয়ে গেল বস্তায় ভরা। বিশাল আকৃতির এই বস্তাগুলো ভরা হলে ক্রেনের সাহায্যে ট্রাকে তোলা হয়। আনা হলো ফ্যাক্টরিতে। শুরু হলো ফ্যাক্টরি প্রসেস। প্রথমেই ওয়াশিং এর পালা। পরিষ্কার পানিতে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করা হচ্ছে। কয়েক ধাপ ধোয়া শেষ হলে এগুলো আলাদা একটি চেম্বারে ফ্রিমেন্টিং করা হচ্ছে। দেখতে পাচ্ছেন, ব্লেন্ড হয়ে গিয়েছে। ধীরে ধীরে মেশিনের সাহায্যে পানি শুকিয়ে আঠালো পদার্থে পরিণত করা হয়। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দেই, আমাদের ভিডিওগুলো দেখছেন সোহরাব আহমেদ সিয়াম সৌদি আরব থেকে, সায়েম মাহমুদ ডেনমার্ক থেকে, মোহাম্মদ নাজমুল হাসান সৌদি আরব থেকে, মোহাম্মদ শাহিন আলম লেবানন থেকে, বাপ্পি আহমেদ ইতালি থেকে, সালমান শাহ মালয়েশিয়া থেকে, ইয়াসিন মিয়া স্লোভেনিয়া থেকে, সাদ্দাম হোসাইন ইন্ডিয়া থেকে। দর্শক, আপনারা কি কোথা থেকে ভিডিওটি উপভোগ করছেন অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না। এবার মেশিনের সাহায্যে এগুলো ছোট ছোট শীট আকারে প্রস্তুত করা হবে। দর্শক, দেখছেন একদমই পাতলা শীট প্রস্তুত হয়ে গিয়েছে। এগুলো একটার উপর আরেকটা সেট করা হচ্ছে, যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবার দুজন কর্মী এই শীটগুলোকে প্যাকেজিং করবে। দর্শক, দেখতে কিন্তু একদম প্লাস্টিকের মতো দেখাচ্ছে, অথচ এগুলো অত্যন্ত সুস্বাদু খাবার। সত্যি বিষয়টা অসাধারণ। নির্দিষ্ট মাপে প্যাকেজিং করা হচ্ছে। প্যাকেজিং শেষ হলে এই খাবার ফুড ফ্যাক্টরিতে চলে যাবে। এখানে এই সিউইড শিট থেকে খাবার বানানো হবে। দেখছেন, এমন একটি সিউইড শিটের উপর চিজ, সাথে স্যালাড সহ বিভিন্ন উপকরণ দিয়ে সুশি বানানো হচ্ছে।
এছাড়াও আরও বিভিন্ন প্রসেসে এসব নামি দামি রেস্টুরেন্টে এই সিউইড শিট দিয়ে নানা ধরনের মজাদার খাবার বানানো হয়, যা ব্যয়বহুল তো বটেই, সাথে অনেক জনপ্রিয়।